মুসলিম দেশ হয়েও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে করছে সাহায্য। অথচ অমুসলিম দেশ হয়েও ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ স্পেন ইরানের পাশে দাঁড়িয়েছে। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা চালাতে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মাদ্রিদ। এর ফলে দক্ষিণাঞ্চলীয় রোটা নৌঘাঁটি এবং মরদ নৌঘাঁটি থেকে 15টি মার্কিন বিমান সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটার24 এর মানচিত্রে। আল জাজিরা এবং রয়টার্সও জানিয়েছে একই তথ্য। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরানে হামলার জন্য স্পেন তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না। এসব নৌঘাঁটি যৌথভাবে ব্যবহার হলেও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্পেন। ফ্লাইট রাডার 24 এর তথ্য মতে কমপক্ষে 7টি যুদ্ধবিমান জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এই নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে স্পেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও কটূক্তির জবাবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরান যুদ্ধের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, সরকারের অবস্থান বোঝাতে কয়েকটি শব্দই যথেষ্ট, ইরানে কোনো যুদ্ধ নয়। সানচেজ প্রায় 20 বছর আগেই ইরাক যুদ্ধের কথা স্মরণ করে বলেন, সেই যুদ্ধ মানবতার জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনেনি, বরং ভূমধ্যসাগরীয় অঞ্চলে শরণার্থী সংকট বেড়েছে এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়েছে। ইরানের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী পরিণতি কী হবে তা এখনই বলা যাচ্ছে না। হামলার প্রকৃত লক্ষ্য কী সেটিও স্পষ্ট নয়। তিনি আরও বলেন, যারা নিজেদের সমস্যা সামলাতে ব্যর্থ তারা যুদ্ধের ধোঁয়া ব্যবহার করে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চাইছে। এতে লাভবান হয় কেবল অল্প কয়েকজন, যারা অস্ত্র তৈরি ও যুদ্ধের বাজার থেকে মুনাফা করে। এর আগে ট্রাম্প অভিযোগ করেন, স্পেন কার্যত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান দেশ থেকে সরিয়ে দিয়েছে। এই ঘটনায় তিনি স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞারও হুমকি দেন। কিভাবে স্পেনকে শায়েস্তা করতে হয় সেই কৌশল তার জানা আছে বলেও হুমকি দেন ট্রাম্প। জবাবে মাদ্রিদ সাফ জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা মোকাবেলায় সব বিকল্প মাথায় রেখেছে তারা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এরই মধ্যে মার্কিন সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে স্পেনে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এর প্রভাব সীমিত থাকতে পারে, কারণ স্পেনের মোট রপ্তানির মাত্র 4% কিছু বেশি যায় যুক্তরাষ্ট্রে। তবে শুল্ক বাড়ানো হলে ইউরোপের নির্দিষ্ট পণ্য যেমন ওয়াইন বা অলিভ অয়েলে প্রভাব পড়তে পারে। এতে শুধু স্পেন নয়, ফ্রান্স ও পর্তুগালের মতো দেশও ক্ষতিগ্রস্ত হবে। জার্মানির ভূমিকা নিয়ে হতাশা। স্পেন আশা করছে, বাণিজ্য নীতি যেহেতু ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে পরিচালিত হয়, তাই ইউরোপীয় ইউনিয়ন তাদের পাশে দাঁড়াবে। তবে স্পেন জার্মানির ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলবারেজ বলে, ট্রাম্প যখন স্পেনের সমালোচনা করে তখন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স ট্রাম্পের পাশে বসেছিলেন, কিন্তু তিনি স্পেনকে নিয়ে করা মন্তব্যের জবাব দেননি। কেন তিনি তা করেননি তা তার বোধগম্য নয়। আলবারেজ স্মরণ করেন, এর আগের জার্মান চ্যান্সেলররা ইউরোপীয় সংহতির পক্ষে ছিলেন। বর্তমান পরিস্থিতিতে সেই ঐক্যের অভাব স্পষ্ট বলে মনে করছে মাদ্রিদ। এদিকে স্পেনের পর অবশেষে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্সও। তেহরানের উপর ইসরায়েলি মার্কিন বাহিনীর চলমান হামলাকে অনুমোদন করতে পারে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারোত। তিনি বলেছেন, এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং কোনো সুনির্দিষ্ট কৌশলগত লক্ষ্য ছাড়াই পরিচালিত হচ্ছে। ফরাসি গণমাধ্যম ফ্রান্স 2কে দেওয়া এক সাক্ষাৎকারে বারোত বলেন, এই সংঘাতের সাথে ফ্রান্সের কোনো সম্পর্ক নেই। তারা এই যুদ্ধকে সমর্থন করে না এবং ফ্রান্স এতে অংশ নিচ্ছে না।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর মতে 28 ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি আন্তর্জাতিক আইনি মানদণ্ড মেনে চলছে না। যথাযথ উদ্দেশ্য ছাড়া এ ধরনের সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে চলমান সংঘাতে অধিকাংশ আরব দেশ সরাসরি ইরানের পাশে দাঁড়ায়নি। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে এর পেছনে রাজনৈতিক, ধর্মীয় ও কৌশলগত সহ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ইরান ও অনেক আরব দেশের মধ্যে দীর্ঘদিনের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। বিশেষ করে সৌদি আরব নিজেকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। আবার সুন্নি শিয়া ধর্মীয় বিভাজনের রাজনীতি ও আঞ্চলিক জোটের প্রভাবও রয়েছে এক্ষেত্রে। এছাড়া অনেক উপসাগরীয় আরব দেশ নিজেদের ক্ষতি এড়াতে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দিয়েছে ইরান। এরপর থেকেই নিজেদের সুর কিছুটা নরম করেছে আরব দেশগুলো। যুক্তরাষ্ট্র যে তাদের নিরাপত্তা দিতে পারবে না সেটিও হাড়ে হাড়ে বুঝতে পারছে এসব দেশের রাষ্ট্রপ্রধানরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।